আজকে আমার ৬০ ডিমের ইনকিউবেটরে বাচ্চা ফুটেছে আর এই বাচ্চাকে ব্রুডিং করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমি আমার বাচ্চাদেরকে যে শেডে ব্রুডিং করি তার নাম দিয়েছি কিচিরমিচির। কারণ হচ্ছে এখানে ছোট বাচ্চাদেরকে আমি ব্রুডিং করে থাকি এবং অল টাইম এখানে কিচিরমিচির চলতে থাকে। মুরগি বাচ্চাদের জন্য আমার আলাদা ২টি শেড আছে। এখান থেকে যখন বাচ্চাগুলো একটু বড় সাইজের হয়ে যায় তখন আমি ওই শেডগুলোতে নিয়ে যাই। মানে আমার সিস্টেমটা হচ্ছে আমি যখন বিক্রি করে দিই আমার শেড খালি হয়ে যায়, তখন আমার এই কিচিরমিচির শেড থেকে যে বয়সে বাচ্চাগুলো একটু বড় সাইজে থাকে তাদেরকে আমার অন্যান্য শেডে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমি আমার নতুন ব্রুডিংয়ের ঘরটি রেডি করে ফেলেছি এবং লাইট জ্বালিয়ে রেখেছি। কারণ হুট করে যখন ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো নতুন একটা পরিবেশে আসবে তাদের গায়ে যতটুকু তাপমাত্রা প্রয়োজন হয় অতটুকু তাপমাত্রা আগে থেকে কিন্তু ব্রুডিং ঘরে তুলে রাখা উচিত। আমি এখন আমার ইনকিউবেটরের দিকে এসেছি। বাচ্চাগুলো ফুটেছে আর যে কটা ডিম ফুটে না এগুলো আর ফুটবে না। এই যে দেখেন দর্শক, একটা বাচ্চা কিন্তু ফুটেছে, তবে তার নাভিটা কিন্তু শুকায় নাই। এই বাচ্চাটা অল্প কিছুক্ষণের জন্য হয়তো বেঁচে থাকবে, তবে পরবর্তীতে কিন্তু সে আর বাঁচবে না। ইনকিউবেটর সহ বাচ্চাগুলোকে আমি আমার কিচিরমিচির শেডে নিয়ে এসেছি। বাচ্চাগুলোকে নতুন বোর্ডিং ঘরে রেখে দিব। বাচ্চাগুলোকে আপাতত ২ ঘন্টা আমি লাইসোবিট পানি দিয়ে রাখবো এবং পরবর্তীতে তাদেরকে আমি খাবার দিব এবং তাদের এই বোর্ডিং শেডের উপরে একটা ঢাকনা দিয়ে রাখবো যেন তাপমাত্রাটা নিচে থাকে, উপরে যেন উঠে না যায়।